হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও। তো আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও। তো যাই হোক, আমি আজকে একটি অন্যরকম ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করছি, যেটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে। আসলে এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরের রাজ্যের একটা ছবি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। কারণ চারিদিককার পরিবেশ এবং রাস্তা দেখে বুঝতে পারছেন যে এটা ওয়েস্ট বেঙ্গলের ছবি না, ওয়েস্ট বেঙ্গলের বাইরের ছবি। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলের যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক দেবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে। কারণ আপনাদের জন্যই ভিডিওটা তৈরি করতে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ঘুরে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে কতটা দূরে এসে আপনাদের জন্য খাটনি করে এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, এই যে সেই রাস্তা, একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে হলুদ এবং ইয়েলো এবং ব্ল্যাক এগুলো কালার করা আছে। রাস্তার সাইডে গার্ড করা আছে, অর্থাৎ একটা দিয়ে গাড়ি আসছে, একটা দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সঙ্গে থাকুন, আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেই রাস্তা, সেই রাস্তা দেখছেন। এখান দিয়ে সবাই আসছে, ওইখান দিয়ে আস্তে আস্তে সামনে একটা জায়গায় যাবে। সেই জায়গাটা হয়তো আপনারাও দেখতে থাকবেন, কারণ সেই জায়গাটাও আপনাদের আমি দেখাবো। জায়গাটা খুব সুন্দর জায়গা, প্রত্যেক দিন মানুষজন এখানে আসে এবং এই জায়গাটা দেখতে আসে। একটা নদীর ধারে, এই জায়গাটা নদীর ধার। এর আগেও আপনাদেরকে সেইভাবে কেমনভাবে এই জায়গাটা দেখানো হয়। যাই হোক, আজকে আবার চাই আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি। তো চলুন, এমনি সেই রাস্তা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার সামনের দিকে যাব। তো চলুন এবার একটু সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে কে আছে একটু দেখি। প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঝড়ের মতন হাওয়া হচ্ছে। আপনারা এখানে আসলে হয়তো আপনাদের শরীর মন সব ঠান্ডা হয়ে যেত, সব শান্ত হয়ে যেত। প্রচুর গাড়ি আসছে, গাড়ি যাচ্ছে। আর সেই জায়গাটিতে আপনাদের নিয়ে যাবো, যে জায়গাটিতে দেখানোর জন্য আপনাদেরকে আজকে আমি এই জায়গাটা নিয়ে এসেছি। তো আগে চারিদিকটা দেখিয়ে নিই, তারপর আপনাদের আমি সামনের দিকটা দেখাবো। দেখুন বন্ধুরা, গাড়ি ঘোড়ার কতটা চাপ এবং গাড়ির বাইরে, অর্থাৎ যেখানে বাস দিয়ে আছে তাদের ঠিক বাইরে মানুষজন কত কষ্ট করে থাকে, যে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে এখানে মানুষ আছে। আপনার চারিদিকে বাজার, তার পাশে এখানে একটা বাসস্থান, অর্থাৎ উপরে দেখতে পাচ্ছেন যে চাঁদ উঠে গিয়েছে, অর্থাৎ অনেকটাই রাত্রি হলো, কিন্তু এদিকে এখনও সেইভাবে অন্ধকার আসেনি, কেমন লাইট জ্বলছে। আর এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, অনেক কষ্টের মধ্যে এরা দিন কাটাচ্ছে। এই যে এদের একটা সংসার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সংসার। উপরে দেখুন কিছু নেই, অর্থাৎ ফাঁকা ছাদ, অর্থাৎ মাথার উপরে কিছু নেই, পূর্ণ জায়গা, ঝড় বৃষ্টি জল। তার মধ্যে এই মানুষ দুটো সংসার পেতেছে, অর্থাৎ বিভিন্ন অসহায় মানুষ, তারা এইভাবেই রাস্তায় দিন কাটাচ্ছে। তো আপনারা যদি কেউ এদের পাশে দাঁড়াতে চান, তবে সাহায্য করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সেই সাহায্যের, অর্থাৎ আপনাদের সেই দান আমি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, চলুন, এদেরকে তো আপনি দেখালাম, এবার আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাই, যে জন্য আপনারা এখন ওয়েট করছিলেন। অর্থাৎ সামনের যে জায়গাটাকে আপনাদেরকে দেখাবো, সেটাই এবার দেখাতে চলেছি। চলুন, আমি সামনের দিকে এবার এগোচ্ছি। তো এখানে
গার্ড দেওয়া আছে, দেখছেন যে লোহার ব্যারিকেড করা আছে। আর তার নিচেই একটা নদী। এখানে প্রচুর বাঙালি মানুষ এখানে আছে, অর্থাৎ আজকে সানডে, অর্থাৎ প্রত্যেক সানডেতেই প্রচুর বাঙালি মানুষ এখানে আসে ঘুরতে, এবং তারা যে সময়টা পায় এখানে সেই সময়টা কাটানোর চেষ্টা করে। বিকেলবেলা বুঝতে পারছেন সুন্দর পরিবেশ, সুন্দর হাওয়া। তো চলুন নদীর ওই পাড়টা আপনাদেরকে আরও একবার আমি দেখানোর চেষ্টা করি। দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেকটা দেখা যাচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে না, ওই পাড়টা যেতে পারলেই ভালো হতো। যাই হোক, আমি ওই করে যাবো, আপনারা দেখতে থাকুন। আমি ওই করে যাওয়ার চেষ্টা করছি। তো চলুন এবার একবার সামনের দিক থেকে ঘুরে আসা যাক। এই সেই ব্রিজ, এই ব্রিজটি এর আগেও আপনাদেরকে আমি দেখেছিলাম। এটা গুজরাট শহর, অর্থাৎ আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, তারই শহর এটা। তো বর্তমানে আমি যে ব্রিজের উপরে আছি সেটা হচ্ছে তাপ্তি নদীর ব্রিজ। এই নদী সম্পর্কে অনেকেই হয়তো অনেক কিছু জানেন এবং অনেকেই অনেক কিছু পড়েছেন সেটা বইয়ের পাতায়। তো যাই হোক, সেটা আমি সামনাসামনি আপনাদেরকে আনার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। তো নদীর ওই পাড়টা একবার দেখাই, অর্থাৎ আমি তো ব্রিজের উপরে আছি, ব্রিজের উপর থেকে আমার ঠিক বাঁ সাইডটা দেখাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমি ঠিক বাঁ সাইডটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বাঁ সাইড, ওদিকে নদীর পাড় দেখা যাচ্ছে, আর এই যে নদীর ব্রিজ, ওদিকেও একটা ব্রিজ আছে। নদীতে জল এখন সামান্য পরিমাণে আছে, অর্থাৎ চড়া পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আরেকটু সামনের দিকে আমি এগোবো আস্তে আস্তে। প্রচুর মানুষ, যে কথা আমি বলছিলাম যে বিকেল হলেই অর্থাৎ সানডেতে এখানে বেশি মানুষজন আসে, কারণ সানডেতে এখানে যে সমস্ত কোম্পানির কাজ হয় বা বিভিন্ন কাজের জায়গা যেগুলো আছে সেগুলো সানডেতেই ছুটি থাকে। তো সেই হিসাবে অনেক বাঙালি মানুষ এখানে আসে, বিকেলের দিকে বসে, আবার সন্ধে লাগতে লাগতেই তারা ঘরে ফিরে যায়, অর্থাৎ তাদের যে জায়গা সেই জায়গায় দেখা যাবে। কারণ সানডের পরে মন্ডে আসে, অর্থাৎ সোমবার আসলেই তাদেরকে আবার কাজের জায়গায় যেতে হবে, কাজ করতে হবে। তো সেই হিসাবে একদিন রেস্ট পাই এবং সেদিনই এখানে আমরা বলতে পারি যে প্রচণ্ড ভিড় হয়। এই যে নদী দেখুন, নদীর আমি ঠিক এখন মাঝ বরাবর আছি। ব্রিজটাও কতটা হাওয়া হচ্ছে আপনারা হয়তো এই ভিডিওটাই সাউন্ড শুনতে পাচ্ছেন, হাওয়ার শব্দ হয়তো শুনতে পাচ্ছেন। আশা করছি আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এত জোরে হাওয়া হচ্ছে, সেই সাউন্ডটা নিশ্চয়ই আপনাদের কাছে কিছুটা হলেও যাবে। চলুন আরও একবার আপনাদের নিচের থেকে ভিডিওটা এখন জল কতটা পরিমাণে আছে নদীর উপরে আছি। নদীরও একটা শহর আছে, এই শহরটা অনেক, আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন নদীটা অনেকটা চওড়া, এই দিক থেকে ওই দিক দেখতে পাবেন আপনারা, অনেকটা চওড়া নদী। তো তার মাঝখানে জল আছে, অর্থাৎ এখন চড়া পড়ে গিয়েছে, বর্ষা আসতে তারপরে আস্তে আস্তে নদীটা তার নিজস্ব গড়ে উঠবে। তো সুন্দর একটা পরিবেশ যেমন ধরে এবং আস্তে আস্তে রাত্রি হবে, আস্তে আস্তে যখন রাত্রি হবে অর্থাৎ ভালো লাগবে এখানে দেখতে। কারণ নদীর জলে যখন লাইট পড়বে তখন সেই লাইটগুলো জলের মধ্যে দেখা যাবে, একটা অপূর্ব দৃশ্য বলতে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ আপনারা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং আগামী দিনেও আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন, সে আশা রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমি বিভিন্ন সময় যে সমস্ত ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেল অর্থাৎ এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলে ডাউনলোড দেবো, অর্থাৎ আমরা পাবলিশ করবো,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা সবার আগে সেই ভিডিওটা দেখতে পাবেন। সেই হিসেবে বলছি, আপনারা চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন। অনেক ভালো ভালো ভিডিও এখানে দেওয়া হয়।